সেই 12 এবার দেখো 3-এর সাথে কত গুণ করলে 12 হয়? উত্তর হচ্ছে 4। তাহলে এখানে প্রথমে 4 লিখে দেব, তারপরে গুণ চিহ্ন দিয়ে একটা 1 বসিয়ে দেব। এইবার প্লাস চিহ্নের সোজা প্লাস চিহ্ন দেব। তারপরে দেখো এখানে 4 রয়েছে, তাই তো? 4 এর সাথে কত গুণ করলে 12 হয়? 3 গুণ করলে। তাহলে এখানে 3 গুণ 2 বলে লিখে দেব। কেন 2 হলো? এখানে 2 পড়েই আছে, তাই না? পরে দেখো এখানে 12 আছে, 12ই লিখবো। আর এখানে দেখো 4 একে 4 প্লাস 3 দুনে কত হয়? 6। কারা কোথা থেকে দেখছেন প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। তো এটা হচ্ছে 3 দুনে কত হবে? 6। আর 4 6 কত হবে? 10 প্লাস 12। বা যারা লাইক দিয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর কে কে দেখছেন অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন যে কোথা থেকে দেখছেন, প্লিজ একটা কমেন্ট করে জানাবেন। এইটুকু তো করতেই পারেন। এখানে দেখো এটা হচ্ছে ক্লাস 4 বা কেজি 4 এর, তাহলে এই গণিতগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে 1 এর 3 অংশে পঞ্চম শ্রেণীর ছাত্ররা আর 2 এর 4 অংশে চতুর্থ শ্রেণীর ছাত্ররা কি করেছে? ফুল গাছ লাগিয়েছে। তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বাগানের মোট কত অংশে ফুল গাছ? তার মানে 10/12 অংশ। আর কত অংশে ফাঁকা পড়ে আছে সেটা আমাকে জানতে হবে। তার মানে ওই মোট কত? মোট তো 12 অংশ, তাহলে ফাঁকা পড়ে আছে বলে লিখব। আপনারা দেখে বলুন তো এখানে কত ফাঁকা পড়ে আছে? মোট তো 12 অংশ, তার মধ্যে 10 অংশে ফুল গাছ লাগানো হয়ে গেছে, তাই না? কে কোথা থেকে দেখছেন প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। কারণ আপনাদের একটা কমেন্ট আমাকে বেশি অনুপ্রাণিত করবে আরো বেটার কিছু তৈরি করার জন্যে। তাহলে ফাঁকা পড়ে আছে সমান চিহ্ন দিয়ে কি লিখব? যে 1 মাইনাস 10/12। কেউ হয়তো বুঝতে পারছে না যে কেন 1 হলো। মোট তো ফুল গাছ একটা অংশ, সেই জন্য 1 হলো। পরে দেখো 12 মাইনাস 10/12 সমান 2/12। এইটাই হচ্ছে তার অ্যান্সার। 2/12 অংশ ফাঁকা পড়ে আছে। অংশ বলে আমরা লিখতে পারি। প্লিজ কমেন্ট করে জানাবেন যে কোথা থেকে দেখছেন। হ্যাঁ, এইখানে দেখো 12 থেকে 10 বাদ গেছে না, 2 হবে। আর এখানে 12 করতে 12 হবে। কারণ আপনাদের একটা কমেন্ট আমাকে বেশি করবে আরো বেটার কিছু তৈরি করার জন্যে। এবার দেখো লসাগু 12 বার আছে। হ্যাঁ, 2/12 এটা হচ্ছে বাকি থাকলো। একবার 2 বার আছে, 2 বার আছে, উত্তর 2 বার আছে। হ্যাঁ, 2/12 এটা হবে। আর 10 বার আছে স্যার। এটা তো যোগ হবে, তাই না? তুমি যেটা করেছো দেখো তো, যোগ চিহ্ন যোগ দিতে হবে, যোগ চিহ্ন দিলে 10 হবে। নেক্সট দেখো 6 7 9 10। একটা দেখো মিলন সংঘের ছেলেরা প্রথম রবিবার গ্রামের রাস্তায় 3-এর 8 অংশ কাজ করেছে। আবার দ্বিতীয় রবিবার তারা 5/12 অংশ মিলে মাটি মাটি ফেলেছে। তাহলে 2টি রবিবার তারা কাজ করলো। হ্যাঁ, বলো কি হয়েছে? 12/10 আর 12। হ্যাঁ, লিখে বলো। কি লিখবো এই গোড়া দিয়ে? এইটা শুধু ফাঁকা পড়ে আছে বলে লিখতে হবে। লিখবো ফাঁকা পড়ে আছে শোন। 6 থেকে দেখো মিলন সংঘের ছেলেরা প্রথম রবিবার গ্রামের রাস্তার 3-এর 8 অংশ ও দ্বিতীয় রবিবার 5/12 অংশ মাটি ফেলেছে। তারা তো 2টি রবিবার কাজ করেছে। তো 2টি রবিবার তারা কিন্তু কাজ করেছে। মোট কত? এই 2টি রবিবার রাস্তার মোট কত অংশ মাটি ফেলা হয়েছে? মোট বললে নিশ্চয়ই আমরা যোগ করব। তাহলে এটাকে যোগ করে দেই। 3/8 অংশ আর প্লাস 5/12 অংশ। এইটাকে যদি আমরা বলে মোট পাবো। প্রথম কাজ হচ্ছে আমাদের এই 8 আর 12কে লসাগু করো। এখানে কত বেরোয়? দেখি এদিকে ক্যামেরার সামনে নিয়ে চলে আসো, এদিকে নিয়ে চলে আসো। 8 আর 12 লসাগু বের করো, কত বেরোয়? 8 আর 12 লসাগু বের করো, কত বেরোয়?